দিয়ে মুরগির মাংস ভাজা করব। তো এখানে নিচে আমি ডাসা ডাসা পটল, দেখেন পটলগুলোর অনেক সাইজ বড় বড়। আর এখানে নিয়েছি আমি মুরগির যে বুকের মাংসটা সেটা। তো এটা ভাজবো আর পটলটা ভাজবো, আর কী করে ভাজবো কী কী দিয়ে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করি। প্রথমে আমি মাংসগুলা লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। করে স্লাইস করে কেটে নেব। মাংসগুলো আমার স্লাইস করে কাটা হয়ে গেছে। আমি এখন পটলগুলো স্লাইস করে কেটে নেব। রান্না বাড়ার সময় সবসময় একটু গুছিয়ে গেছে নিলে রান্না করতে সুবিধা ভালো হয়। যারা নতুন রাঁধুনি কাজ করতে কষ্ট হয় তারা অবশ্যই একটু সময় নিয়ে গুছিয়ে রান্নাটা করবেন। দেখবেন রান্না করতে দু একদিন করলেই মনোযোগ বসে যাবে। রান্নায় কিন্তু মন দিয়ে রান্নাটা করলে খাওয়াই আত্মীয় স্বজন, নিজের পছন্দের মানুষ, ভালোবাসার মানুষকে যদি আপনারা রান্না করে খাওয়াতে পারেন তাদের মন কিন্তু অনেক খুশি হয়ে যায়। দেখেন আমি হালকা করে ছেলে নিলাম। আমি এই পটলটা এইভাবে ফালা করে দেব, এইভাবে ফালা করে নেব। তো প্রত্যেকটা পটলই আমি এরকম করে কেটে নেব। এই পটলটা একটু বাড়তি হয়ে গেছে বিচি, তারপর আমি বিচিটা ফেলে দিব না। সবগুলো পটল কিন্তু একরকম হবে না, তো আমি এরকম করে সাইজ করে কেটে নিব। তো কুটাকাটি শেষ করে চলে আসলাম রান্নায়। মাংসটিতে একটু হলুদ আর লবণ মেখে নিব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব কাঁচামরিচ বাটা। এটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিব। সাথে পটলটা আমি মেখে নিব। তো আমি সবসময় অল্প মশলা দিই, আমি বেশি মশলা খাই না। আর সবসময় যারা মশলা কম খান তাদের উপলক্ষ করে আমি ভিডিওটা দেখেন কী করে মশলা দিলাম। বেশি মশলা দিব না, আমি সবগুলো পটল এরকম হালকা মশলা মেখে নিব। এরকম করে আমি সবগুলো পটল মশলা দিয়ে মেখে নিব। আমার মাংসটা পটলটা মাখা হয়ে গেছে, এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার মাংসগুলো সুন্দর মশলা মাখা হয়ে গেছে। আমি এক এক করে মাংসগুলো এখন ভেজে নিব। তা আমি সব সময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি। চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলে চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি নিজে সচেতন, আর আমি আপনাদেরকেও সচেতন করে দিলাম, আপনারা অন্যজনকে সতর্ক করে দিবেন। তো আমি কীভাবে রান্নাটা করতেছি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকি। মাংসটা আমার একটু ভাজা হয়ে গেছে। এরকম করে মাংস ভাজতে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিট লাগে। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি বেশি হালকা ভাজা দিব। এখন পটলগুলো ভেজে নিব। দিয়ে আমি পটলটি ভাজা নিচ্ছি হালকা করে। পটল ভাজার পরে কিছুটা আলু ভাজা নিলাম। তো আমি এখানে সম্পূর্ণ মশলাগুলো দিব। আমি আলুটা ভাজার সময় স্কিপ করে গেছি, এটার মধ্যে কী কী মশলা দিব সেটা দিতেছি, আপনারা দেখতে থাকেন। দেব কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, তেজপাতা ফাঁকি। তো এটা সম্পূর্ণটাই ভাজা মশলা দিয়ে করলাম। ভাজার এটাতে আমি আর কোনো ঝোল টোল দিব না, সামান্য একটু মশলাটা ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দেবো পটল ভাজাগুলো, দিয়ে দিব মাংস ভাজাগুলো। তো কীভাবে রান্না করলাম, কী কী মশলা দিলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার এই ভিডিওটা দেখে এরকম মজাদার একটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ। মুরগির মাংস সবসময় আলু পটল এটা ওটা দিয়ে ঝোল খেতে ভাল লাগে না, মাঝে মধ্যে একটু ভাজা খেতে ইচ্ছে করে। তো আমি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। তো আমি সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আর আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনারা এমন কমিয়ে রান্না করবেন, তাহলে আর পোড়া যাবে না, খেতেও কিন্তু অসাধারণ একটা স্বাদ আসবে।
একদম অল্প তেলে অল্প মশলায় এত সুন্দর একটা রান্না যে কোনো মানুষের পরাণ কেড়ে নেবে। খাওয়ার অনেক স্বাদ, খেতে অনেক স্বাদ। তো আপনারা একবার হলো রান্না করে খাবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির মাংস দিয়ে পটল ভাজা। আর মুরগির মাংস দিয়ে পটল ভাজাটা কী করে করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম। খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো চলুন দেখি কী করে রান্নাটা করলাম।